আমরা এখন আছি ব্যাংককের গ্র্যান্ড প্যালেসের সামনে। এই পাশে একটা প্যালেস আছে আর এই পাশে আরেকটা। তো এখানে আশেপাশে কয়েকটা প্যালেস আছে। আপনারা চাইলে একদিন সকালবেলা ব্যাংককে থাকলে এই প্যালেসগুলো ঘুরে দেখতে পারেন। আর এই পাশেই কিন্তু একটা ছোট লেকের মতো সুন্দর সুন্দর ব্রিজ করা। সো আপনারা কিন্তু এখানে আসতে পারেন। দেখতে থাকুন তনয়, লেটস গো। ব্যাংকক থাইল্যান্ডের প্রাণকেন্দ্র। এটি এমন এক শহর যা সব ধরনের দর্শনার্থীর জন্যই কিছু না কিছু অফার করে। থাইল্যান্ডের বিভিন্ন স্বাদের ফুড, ঐতিহাসিক মন্দির, ঝলমলে শপিং মল এবং আধুনিক সিটি লাইফের মিশ্রণ। একদিকে যেমন আধুনিক শপিং মলগুলো আছে, অপরদিকে রয়েছে পুরনো ঐতিহ্যবাহী গ্র্যান্ড প্যালেস এবং ওয়াটারফো। আজকে আপনাদের নিয়ে যাব ব্যাংককের ওল্ড সায়ামে। হোটেলে চেক ইন করেই প্রথম গন্তব্য হিসেবে আমরা বেছে নিলাম ব্যাংককের ঐতিহ্যবাহী স্থান গ্র্যান্ড প্যালেস এবং ওয়াটারফো। এই দুইটি স্থান ব্যাংককের ঐতিহাসিক এবং সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ অংশ। গ্র্যান্ড প্যালেস হল ব্যাংককের রাজকীয় প্রাসাদ এবং প্রাচীন থাই রাজাদের বসবাসের জায়গা। এখানে এসে মনে হবে আপনি এক রাজকীয় সময়ের মধ্যে প্রবেশ করেছেন। অদ্ভুত সুন্দর রাজকীয় স্থাপত্য, সোনালি ভেতরকার সাজসজ্জা এবং বিশাল আঙিনা দেখতে দেখতে সময় কাটাতে পারবেন। গ্র্যান্ড প্যালেসটা কিন্তু অনেক বড়, সো একটু টাইম নিয়ে আসার চেষ্টা করবেন। আমরা হয়তো বা বেশিক্ষণ থাকতে পারবো না, কারণ আমাদের ফ্লাইটের টাইম হয়ে গেছে। সো আমরা এখান থেকে মুভ করব। প্রচুর পর্যটক আসছে এখানে। আশেপাশে আরও কিছু প্যালেস আছে, সেগুলো আপনারা চাইলে দেখে নিতে পারেন। ঠিক পাশেই সুপ্রিম কোর্ট, আর এই পাশটায় একটা পার্ক আছে।